টেন্ডেন্সি থাকে রে বাবা যে আমার পার্মানেন্ট এটা চাই, পার্মানেন্ট ওই চাই, টেন্ডেন্সি গুলো থাকে তো, কেন আসে? যেটা আমাকে সত্যি যদি পার্মানেন্স দিচ্ছে, কে বলছে? এটা বেদ বলছে। আমরা তার থেকে বড় কথা, এমন যদি ভালো লোক যদি কেউ এসে বলে যে হ্যাঁ এটা তুমি করো তোমার ভালো হবে, আমাদের বড়রা কিংবা হয়তো জ্ঞানী গুণী ব্যক্তি, তার কথা আমরা শুনি। আর এখানে স্বয়ং বেদ বলছে। আমরা এই কঠোপনিষদেই দেখবো বেদকে মানে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। মায়ের যে ভালোবাসা তার থেকে অনেক 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 1000 গুণ বেশি ভালোবাসা বলে হচ্ছে। আর বেদ চায় আমাদের সমস্ত দুঃখের নিবৃত্তি হয়ে যাক। কেউ তো চায় না আমাদের দুঃখ হোক, আমাদের নিজেদের দুঃখ হোক। বেদও সেরকম চায় না। তার মানে সেও, যদি আমরা শ্রেয় মার্গটা ধরি তাহলে আমাদের সাধু হবে। আর যে প্রেয় মার্গ ধরে তার কি হবে? হিয়াতে, অর্থাৎ হিয়াতে মানে তার কিন্তু সে আনন্দ পাবে না, তার দুঃখই হবে। এটা যমরাজ বলবে। তার মানে কি, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই শ্লোকগুলোর মধ্যে দিয়ে 4 নম্বর বলে নচিকেতাকে উনি খুবই প্রেজ করছেন। শুধু প্রেজ করছেন তা নয়, যারা যারা এই মনুষ্য জন্ম পেয়ে আসল জিনিসটা যদি আমরা ভুলে থাকি, তাহলে আমাদের যে কি সময় নষ্ট হয়ে যাচ্ছে, কি আমরা ক্ষতি করছি, সেটাও যমরাজ দেখিয়ে দিচ্ছেন। যে এরকম যারা করে তাদের আরেকটা এরকম ধরনের তাদের জীবনটা অনেকটাই অন্যভাবে কেটে যায়। আসল জিনিসটা আমরা ধরতেই পারি না। আমরা নিজেদের ছায়ার চর্চা করতে করতে জীবনটা কাটিয়ে দিলাম। আসল জিনিসটা যে আমরা কি, আমরা কি দিয়ে তৈরি, আমাদের আসল স্বরূপ কি, সেটাই তো পাই না খুঁজে। কারণ ছায়ার পিছনে ঘুরতে ঘুরতে আমাদের জীবনটা কেটে যায়। আচ্ছা, পরেরটা আমরা করছি এবার। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতঃ তৌ সম্পরিত্য বিনক্তি ধীরঃ শ্রেयो হি ধীরোভি প্রেয়সো গৃহীতে প্রেयो মন্দো যোগক্ষেমাৎ গুণীতে। আরো প্রেয় আর শ্রেয়র মধ্যে কি বলছেন? যে শ্রেয় আর প্রেয় দুটো জিনিস মানুষের কাছে আসে। চয়েস কিন্তু আমাদের, আমরা এটা বলতে পারি না যে আমরা চুজ করবো না। এটাই কিন্তু মনুষ্য জীবনের একটা ইউনিক আমাদের প্রপার্টি, ইউনিক ক্যারেক্টারিস্টিক কি, আমরা চুজ করতে পারি। জন্তু জানোয়াররা তাদের চয়েস বলে কিছু থাকে না। তুমি কি করে বুঝবো আমি চুজ করতে পারি? প্রমাণটা কি? আমাদের যে ফ্রি উইল, চুজ করতে পারি মানে আমাদের একটা স্বাধীন ইচ্ছা আছে। তাহলে কি করে বুঝবো আমরা আমাদের চয়েস বলে কোনো বস্তু আছে, স্বাধীন ইচ্ছা বলে কোনো বস্তু আছে? একটা জিনিস দিয়ে আমরা বোঝা যায়, তার প্রুফটা হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব কাজ করে কিনা, কনফ্লিক্ট। জন্তু জানোয়ারদের মধ্যে কোনো দ্বন্দ্ব, জন্তু জানোয়াররা যেটা তাদেরকে দেয়া হবে সেটাই করবে। আর যেটাই তার মধ্যে যে আমি যে করে এটা ভুল করলাম, সেটা কখনোই তাদের মনে ভুল করে ফেলেছে। এই হ্যাঁ, বলছি ওই শ্রেয় আর প্রেয় আর ওই বেদের যে দুটো ধর্ম প্রবৃত্তি নিবৃত্তি, ওটা কি একই? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম 100% ঠিক কথা। প্রেয়টা হচ্ছে প্রবৃত্তি মার্গ, আর শ্রেয়টা হচ্ছে নিবৃত্তি মার্গ। একদম এই জিনিসটাই ভগবান শঙ্করাচার্য ওই গীতার প্রথমেই যখন ভাষ্য লিখছেন, উনি বললেন বেদে দুটো ধর্মের কথা বলা হয়েছে, দ্বিবিধই বেদোক্ত ধর্মঃ প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণ। একদম 100% ঠিক কথা। এই যে প্রেয় মার্গ, আবার প্রেয় মার্গটা কি? প্রেয় মার্গ মানে বেশিরভাগ লোক দিকে যাচ্ছে, প্রেয় দিকে যাচ্ছে। বেশিরভাগ বেদটাই ওই কর্ম মার্গের কথা বলে, কর্ম মার্গ। আচ্ছা, আমাদের এটা মনে রাখতে হবে, কর্মযোগ কিন্তু কর্ম মার্গ নয়। কর্মযোগ কিন্তু জ্ঞান মার্গেরই একটা অঙ্গ। কারণ কর্মযোগে আমাদের কোনো ফলের আকাঙ্ক্ষা থাকে না। যেমন আপনাদের এই সঙ্গতে যে কাজগুলো হয়, কোনো ফলের আকাঙ্ক্ষা থাকে না। এই যে গাছ বসানো, মানুষকে সেবা করা, একটা প্রোগ্রাম করে একটা আমাদের যে আধ্যাত্মিকতা সম্বন্ধে লোককে অ্যাওয়ারনেস জাগানো, এই জিনিসগুলো দিয়ে আমাদের কোনো কিছু স্বার্থের কিছু থাকছে না, নিঃস্বার্থ ভাবে করা হচ্ছে বলে এইটা কর্ম মার্গের মধ্যে করতে পারে না, এটা কর্মযোগের মধ্যে করছে। আর কর্মযোগটাও জ্ঞান যোগেরই একটা অংশ হয়ে গেল। তার মানে কি, কর্মযোগ মানে ওটা কিন্তু শ্রেয় মার্গ হলো, ওটা নিবৃত্তি মার্গই কিন্তু।
এটা আমাদের মনে রাখতে হবে। নিবৃত্তি মার্গ হচ্ছে, এই নিবৃত্তি মার্গ কিন্তু এই জন্য ধীরে ধীরে কি হয়, তো কর্ম মার্গটা কি? কর্মযোগটা তো, ও কর্ম মার্গটা হলো প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ সকাম কর্ম আমার করে এটা করলে ওটা চাই, এটা অধর্ম নয় কিন্তু ধর্ম। কিন্তু ধর্মের যেটা আমরা দেখেছিলাম ডিফেক্ট আছে, এই যে এটা করতে গেলে আমাদের বন্ধনের কারণ হবে, কোনোদিন আমরা ঠিক ভাবে আনন্দ পাবো না, এর সঙ্গে দুঃখ মিশে থাকবে, এটা কখনো তৃপ্তি দিতে পারবে না, এইসব জিনিসগুলো আমরা দেখেছিলাম। কিন্তু ওই জন্য স্বামীজি এক জায়গায় বলেছেন যে আনসেলফিশ হয়, মানে নিঃস্বার্থ ভাবে যে কাজ করে তার মধ্যে যে একটা অনন্ত শক্তির জাগরণ হয় তার মধ্যে। অনন্ত শক্তি, কারণ ওটাই জ্ঞানের মর্ম, অনন্ত শক্তির জাগরণ। সেই জন্য একটু করলেই আমরা বুঝতে পারি না আমাদের মধ্যে অনেক কিছু একটা ক্ষমতা চলে এলো। যারা একটু এই ব্যাচে সবাই তো কিছু না কিছু এরকম করে, সবাই বুঝতে পারে যে অন্যকে কিরকম আনন্দ দিলে নিজে আনন্দ পাওয়া যায়, কেন আমি করবো, অথচ করতে মন চাইছে, অনেকে তো করে না। সেইটা হচ্ছে কর্মযোগ, ওইটা কিন্তু আমরা শ্রেয় মার্গ। আর আমরা এখানে যে একসঙ্গে বসে উপনিষদের কথা বলছি মানেই বোঝা যাচ্ছে যে আমরা শ্রেয় মার্গের দিকেই আছি, এটা বোঝাই যাচ্ছে। প্রেয় মার্গতে থাকলে আমরা উপনিষদের কথাটা মাথায় ঢুকবেও না, আর আমরা ইচ্ছাও করবো। শুধু তাই নয়, যে বলবে যে তুমি ওগুলোকে করো না, তুমি আসল ভালো জায়গায় এসো, তাকে আমাদের ভালো লাগবে না, তাকে আস্তে আস্তে ত্যাগ করে দিয়ে চলে যেতে। তার প্রতি যে আমার কথায় সাই দেবে, হ্যাঁ 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 তুমি খুব ভালো করছো, অ্যাটাচমেন্ট করো, জগতের প্রতি অ্যাটাচমেন্ট করলে তখন আমাকে সাপোর্ট করবে, আমি যে অজ্ঞানের মধ্যে আছি সে অজ্ঞানটাকে যে সাপোর্ট করবে সে আমার খুব ভালো বন্ধু। কিন্তু অজ্ঞান থেকে যে আমাকে বাইরে নিয়ে আসার চেষ্টা করবে তাকে আমি বন্ধু বলে মনে করতে পারবো না, এমন ভাই মনে অজ্ঞানটা ঢুকে গেছে। তো সেই জন্য আমরা এখানে এখানে বসে একটা যে উপনিষদের ডিসকাশন হচ্ছে, প্রশ্ন উত্তর হচ্ছে, চর্চা হচ্ছে, সেটা মানেই আমরা অলরেডি শ্রেয় মার্গতে চলে এসেছি। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অধিকারী আছে, এটা মানতেই, তাহলে হতে পারে না। এটা একটা কানেকশন। সবাই এই উপনিষদ পরে বলবেন, যোগ ধর্মরাজ বলবেন, সবাই এটা শুনতেও পায় না, এমন একটা রেয়ার জ্ঞান সবাই শুনতে পায় না, শুনলেও সবাই ধারণা করতে পারে না, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা আমাদের সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে, অনেক হাজার হাজার লোকের মধ্যে একজন দুজন মাত্র এই সব ব্যাপারে চিন্তা করে, এই মার্গের দিকে আছে, মানে শ্রেয় মার্গের দিকে আছে। এবার প্রশ্নটা হলো তাহলে আমরা ওই একজন দুজনের মধ্যে ধরবো নাকি যারা আসে না তাদের মধ্যে ধরবো? আমাদেরকে সবসময় ধরতে হবে যে আমরা যেহেতু এই ভগবানের কথা শুনছি, এই কিন্তু ঈশ্বরের কথা, তার মানে আমরা ওই যে একজন দুজনের কথা বললেন ওই একজন দুজনের মধ্যেই আমরা আছি। সবসময় মনের মধ্যে প্রচন্ড আত্মবিশ্বাস রাখতে হবে। উনি বলছেন আগে আত্মবিশ্বাস নিয়ে শুনে যাবে, আর এই উপনিষদের কথা ভাবতে ভাবতে আত্মবিশ্বাস আরো বাড়বে। আর আত্মবিশ্বাস বাড়লে উপনিষদের এই যে শিক্ষাগুলো ধারণা হবে অনেক বেশি। আর আমাদের প্রত্যেকের মধ্যেই তো আমরা তো, তার মানে এই নয় যে সংসার ছেড়ে কোথাও পালিয়ে যেতে হবে, কখনোই সেটা বলা হচ্ছে না। পালিয়ে যাবোই বা কোথায়? আমি কলকাতা থেকে ব্যারাকপুর থেকে ঋষিকেশ চলে গেলাম, তো ঋষিকেশে গিয়েও তো আমাকে খাবার দাবার খেতে হবে, নিঃশ্বাস নিতে হবে, অক্সিজেন, গায়ে কাপড় পরতে হবে, একটা বাড়িতে থাকতে হবে, একই ব্যাপার। আর যদি মনের মধ্যে আমার সত্যি যদি সংসার ঢুকে থাকে, আমি যেখানেই যাই না কেন, ঋষিকেশ কিংবা গঙ্গোত্রী, সেখানেও সেই সংসার, সেই আবার সংসার ঢুকে পড়বে, ওখানেই সংসার, বড় একটা সংসার। সেই জন্য মনেতে আমাদের ত্যাগ করতে হবে, ত্যাগ মানে এই নয় সবকিছু ছেড়ে দিয়ে, মনের মধ্যে ত্যাগ করলে যথেষ্ট, এটাই কিন্তু ভগবানের কথা। তো যাই হোক, এই যে দুখানা শ্রেয় আর প্রেয় দুটোই মানুষের কাছে আছে, মানে এটা হচ্ছে ঈশ্বরের, মানে বেদ আমাদেরকে দুটোই দিচ্ছে, বলছে তুমি চুজ করো, তুমি কোনটা নেবে। এটা আমার এক হাতে শ্রেয়, এক হাতে প্রেয়, তুমি নাও যেটা নেবে, দুটোই। এ তাহা মানে আসে, দুজনে আসে, এতি এ তাহা এন্তি, এতি এতি মানে আসে, এতি মানে গচ্ছতি, আসে, কে আসে? শ্রেয়শ্চ প্রেয়শ্চ, কার কাছে আসে? মনুষ্যম, মানুষের কাছেই আসে, কিন্তু পশু পক্ষীদের কাছে আসবে না, কারণ ওদের চয়েস করার কিচ্ছু নেই। ঠাকুর বলছেন হাতি অত বড় জানোয়ার কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না, কি করে করবো? জানোয়ার বড় হতে পারে, হাতের থেকে বড় জানোয়ার আছে, তিমি গুলো সব আছে। তো এবার
সেই যখন মানুষের জন্ম একটা পেয়েছি, কেন ওটা হেলাতে হবে? এই হচ্ছে প্রশ্ন। সেই জন্যে দুটোই আছে। এবার কি বলছেন, তৌ এই দুটো সম্পরিত্যা, ভালো করে বিচার করতে হবে। যে যার বুদ্ধকে বিচার করে, বিবিনিক্তি ধীরাহা, ধীরা মানে যে ইন্টেলেক্টটাকে ভালো করে মনের মধ্যে রেখে, যে সবসময় বিবেক জাগ্রত করে রাখে নিজের মধ্যে, তাকে বলা হয় ধীরাহা, ধীর। হ্যাঁ, তো ধীর মানে কে, তার যথেষ্ট বুদ্ধিটা শার্প আছে। আর বুদ্ধি শার্প থাকলে হবে না, তার মধ্যে বিবেক আছে। বিবেক মানে আমি বিচার করে দেখবো কোনটা আমার পক্ষে ভালো হবে, কোনটা ভালো হবে। তার মানে কি, পরের লাইনটা বলছে শ্রেয় হি ধীরাহা, হ্যাঁ, আভি, অভিবৃণীত, অভিটা বৃণীতের সঙ্গে যোগ হয়ে যাবে অ্যাকচুয়ালি, প্রেয়াসও অভিবৃণীতে, এখানে বেদে এরকম ভাবে ইউজটা হয়। তার মানে শ্রেয় যে ধীর, যে ধীর ব্যক্তি, সে কিন্তু শ্রেয়টাকেই চায়, সবসময় প্রেফার করে। সে তাকে একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্ট করলেও সে জানে কিছুটা কষ্ট করলে পরে আমার যে ফলটা আছে সেটা হচ্ছে অনন্ত ফল লাভ করতে পারে। হ্যাঁ, আর এদিকে প্রেয় কি করছে, প্রেয়ের বুদ্ধিটা এখানে যমরাজ বললেন যে সে মন্দ বুদ্ধি, সে বুদ্ধি, তার ইন্টেলেক্ট তার শার্প হয়নি, ইন্টেলেক্ট গুলো একদম সে স্থূল অবস্থায় আছে। সে কি চাইছে, যোগক্ষেমাৎ বৃণীতে। যোগক্ষেম মানে একটা হচ্ছে টেকনিক্যাল টার্ম, এটা টেকনিক্যাল টার্ম। যোগা মানে, এখানে যোগা মানে কর্মযোগ, ভক্তিযোগ, এসব যোগ নয়। যোগ মানে যেটা আমার কাছে নেই সেটা পাওয়াটাকে যোগ বলা হয়, মানে মেটেরিয়াল সেন্সে। অপ্রাপ্ত শিকার যোগ, মানে আমি অ্যাকোয়ার করছি কিছু একটা জিনিস। যেমন আমার বাড়িতে চাল নেই, আমি চালটা আনলাম, চালটাকে বলা হবে যোগ। যেটাই আমি অ্যাকোয়ার করব, যেটা আমি নেব, সেটাকে বলা হচ্ছে যোগা। আর ক্ষেমটা কি, নেয়ার পরে প্রাপ্ত পরিপালনম, হওয়ার পরে সেটাকে মেনটেন করা, ওটাকে বলা হয় ক্ষেম। কি সুন্দর কথা, যোগক্ষেমা, ওটা আমরা অনেক জায়গায় পেয়েছি। গীতাতে এই যোগক্ষেমের কথা বলা হয়েছে, 2-3 বার বলা হয়, 2 বার না 3 বার বলা হয়েছে যোগক্ষেমের কথা, যোগা আর ক্ষেম। তো আমরা দেখি যে কোনো জিনিস অ্যাকোয়ার করি, যেমন ধরা যাক আমাদের রিলেশনশিপ, একজনের সঙ্গে রিলেশনশিপ হলো, এটা কিন্তু যোগার মধ্যে পড়বে। আর রিলেশনশিপটাকে মেনটেন করা, এখন কি হয়েছে, একটা টেনশন হয়ে যাচ্ছে, কিভাবে মেনটেন করবো, রিলেশনশিপ তো হলো, সবসময় একটা ডাউট, এটা মেনটেন করতে পারবো তো। কিছুদিন পরে, আগেকার দিনে না হয় অগ্নিকে শপথ করে, শপথ নেওয়া হতো, বিবাহ বন্ধনে করলে তার মধ্যে কখনোই, তার মধ্যে ছাড়াছাড়ি হবে না। কিন্তু এখন মডার্ন যুগ এসে গেছে, একটা জিনিস যখন আমরা করলাম মেনটেন করতে পারছে না, তার মানে ফাটল ধরলো আমাদের সম্পর্কে। সেটা আবার খুব টেনশন করে মেনটেন করতে চেষ্টা করি, কিন্তু হলো না। তখন আর একটা জনকে ধরি, যেখানে যেই ভুলটা করে আমি করলাম, সেই ভুলটা আমি আরেকবার করি, ভাবছি ওখানে গেলাম হবে না, কিন্তু একই জিনিস হচ্ছে। এটাকে বলা হয় যোগা এন্ড ক্ষেম। একটা যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, আমি একটা বাড়ি করলাম, সেটা হচ্ছে যোগা। বাড়িটাকে যখন মেনটেন করছি, ওটা হচ্ছে ক্ষেম। তার মানে আমরা যদি দেখি, আমাদের সারা জীবনটা এই যোগা আর ক্ষেমা, যোগা আর ক্ষেমা, এই করে করে কিন্তু সারা জীবন কেটে যায়। আসলে যে জীবন, আমাদের যে জীবনটা যাপন করতে হবে, সেটা পারে না। কিন্তু আমি কিছু জিনিস অ্যাকোয়ার করছি, কিছু জিনিস মানে পাওয়ার চেষ্টা করছি, আর সেটাকে রাখার চেষ্টা করছি, পাওয়ার চেষ্টা করছি। নাম যশ, সেটাও একটা যোগক্ষেমের মধ্যে পড়ছে। খাবার দাবার, আমাদের স্ট্যাটাস, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আমাদের মধ্যে রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, বাবার সঙ্গে ছেলের রিলেশনশিপ, আমরা চেষ্টা করছি পাওয়ার আর ধরে রাখা, পাওয়ার আর ধরে রাখা। এইটার বাইরে যে একটা, এটা বাইরে মানে কি, একটা জীবনটাকে আমি যে যাপন করবো, সেটা আমাদের হচ্ছে। আর ভগবান ওই জন্য বলেছেন খুব সুন্দর কথা, যে আমার চিন্তা করে এই মেন জিনিসটা যোগা এন্ড ক্ষেমা, যেটা যেটা দরকার, যেটা যেটা রাখার, আমি সেই ভার বহন করি। ভগবান বলছে তুমি আমাকে কন্ট্রাক্ট দিয়ে দাও, আমি হচ্ছে কন্ট্রাক্টর, খুব সহজে কন্ট্রাক্ট দিয়ে দাও। বলছেন, কি বলছেন, খুব সুন্দর শ্লোক একটা নবম অধ্যায়তে আছে, অনন্যশ্চিন্তয়ন্ত মাম ইয়ে জনা পরিউপাসতে, যে আমারকে অনন্য চিত্ত হয়ে আমার যে উপাসনা করে, অনন্যশ্চিন্তয়ন্ত মাম ইয়ে জনা পরিউপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমম মহাম্যহম। যোগক্ষেম কথাটা আসছে, আমি নিজে
তার যোগা অ্যান্ড সেবাটা বহন করি, মানে তার যে যা রেগুলারলি তার খাবার যা লাগবে, পড়ার যা লাগবে, সব আমি করি। কিন্তু আমরা তো কি হয়েছে, বাইরের লোকের কাছ থেকে ঠকে ঠকে এমন হয়ে গেছে, ভগবানকে মনে করি আর ভগবানকে বিশ্বাস করে আর কিছু করি না। আর ভগবান কি চান তার জন্য? একটু ভক্তি চান, ব্যাস। এই জন্য দেখা যায় যারা ভক্ত তারা কিন্তু নিজেদের ওই যোগ সেবার প্রতি তাদের লক্ষ্যই থাকে না, ভগবান তাদের যেমন করে মেনটেন। আর যেই ভক্তরা বাইরে হয়তো চাকরি করে, বাইরে হয়তো কাজ করে, তবুও তার এমন ভক্ত, সে হয়তো তার কোনো দিকেই তার খেয়াল নেই, অথচ তার সংসার ভালো করে চলছে, তার কোনো ক্ষতি হচ্ছে না। এই সংসারী আর গৃহস্থর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সংসারী মানে যে সংসার থেকে আনন্দ পেতে চায় সে হচ্ছে সংসারী, যেটা কখনোই সম্ভব নয় আমাদের পক্ষে, সংসার থেকে কখনোই ঠিক ঠিক আনন্দ পাওয়া যায় না। আর গৃহস্থ মানে যে গৃহতে থাকে, সে সংসারী নাও হতে পারে। আর যে একজন সন্ন্যাস নিয়েছে সেও সংসারী হয়ে যেতে পারে, সে যদি সংসার থেকে, খাওয়া দাওয়া থেকে, কোনো জিনিস পাওয়া থেকে আনন্দ পেতে চায়, যেই চাও সে সন্ন্যাসী হোক গৃহস্থ হোক, সেই সংসারী হবে। এই জন্য সংসারীরা আমাদের ঠিক ঠিক কথা নয়, গৃহস্থটা ঠিক ঠিক। সব গৃহস্থ সংসারী, অনেক গৃহস্থ আছে আমি দেখেছি খুব জ্ঞানী, হ্যাঁ, আমাদের অনেক কিছু শিখতে হয় তাদের কাছ থেকে। এখানে একজন ভদ্রলোক আসতেন বাঁকুড়া থেকে, সে একদম সেই একদম গ্রামের, পান খেয়ে খেয়ে দাঁতগুলো তার লাল হয়ে গেছে, এরকম টাইপের। সে একদম, অথচ ঠাকুরের কথা বলতে বলতে একদম আবেগে প্রবণ হয়ে যাবে, কথা বলতে একদম অলমোস্ট মুখস্থ। তো একবার কিছুদিন একবার অনেক কয়েক বছর আগে ওনার 18 বছরের ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল। কিরকম জ্ঞানী, আমি দেখলাম ওই এখানে একজন মহারাজ আছেন, তিনি বলছেন, তার সঙ্গে ফোনে কথা হয়। তো এবার ফোন করেছেন মহারাজ, হয়তো কি কেমন আছো? হ্যাঁ ভালো আছি মহারাজ, ভালো আছি মহারাজ। এই আমার স্ত্রীর একটু মনটা খারাপ। কেন, আপনার ওয়াইফের কি হয়েছে? ওই যে ছেলেটা মরে গেল। মানে উনি বলছেন বাবা হয়, ছেলেটা যে মরে গেল। কি বলছেন আপনি, ছেলেটা কি মরে গেল? না ওই যে ঠাকুরের ইচ্ছা হলো, ঠাকুর তুলে নিলেন, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, এরকম ভাবে বলছেন। এই আমার ওয়াইফের একটু মনটা খারাপ, আপনি একটু আশীর্বাদ করুন মহারাজ। ঠাকুরের প্রতি এমন ভরসা, মানে এখন খুব কম আমি চোখে দেখেছি। অথচ সে কি করে, ওই বেদ বনে, ওই বাঁশের ওইসব ঝোড়া টুকরি এসব বলে ওই সংসার চালায়। অথচ জ্ঞানী ভিতরে বোঝা যাবে না। জ্ঞানীদেরকে বললাম তো, গৃহস্থ থাকলে কি যেখানেই থাকুক, জ্ঞানীদেরকে দেখে বোঝা যায় না। হ্যাঁ, তার কিছু কিছু অ্যাকশন এরকম, ঠাকুর হয়তো তাকে দেখবেন। এই তো বললাম তো, ঠাকুরের প্রতি ভক্তি থাকলে যোগাক্ষেম সব ঠাকুর দেখেন। এখানে বলছেন তাহলে কি হলো, আর যে মন্দ বুদ্ধি সে প্রেয়র দিকে যাবে, সে প্রেয়র দিকে গিয়ে শুধু যোগাক্ষেমটা ভাববে যে না আমাকে এগুলো করতে হবে, আমাকে এগুলো বেশি করে রেখে দিতে হবে, কারণ সে কখন ক্রাইসিস আসবে সেই সময় আমার কাজে নেই। এই করতে করতে আমরা যেটার প্রতি আমি ডিপেন্ডেন্স হয়ে যাচ্ছি বারবার, যার প্রতি নির্ভর করতে 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 একটা দাসত্ব প্রবৃত্তি চলে আসছে, সেটাই ভাবছি আমাদের নর্মাল জীবন, সেটাই ভাবছি দিস ওয়ে অফ লাইফ বলে আমরা কাটিয়ে দিচ্ছি। অথচ আমরা কি চাই, আমরা ইন্ডিপেন্ডেন্স চাই, আমাদের এই চাই, আমাদের ওই চাই, অধিকার চাই। আরে যেটা রিয়েল বেসিক ইন্ডিপেন্ডেন্স, সেটাকে নিয়ে যদি চর্চা করে তাহলেই তো হয়ে গেল। তার জন্য কোনো কিছু পয়সাও লাগবে না, শুধু একটু মনে মনে একটু বিচার লাগবে, আমাদের ভাবতে হবে। ওই যে বিচারের জন্য ধীর সে শ্রেয়র দিকে যাবে, ওই শ্রেয় আর প্রেয়। এটা যমরাজ তখন বললেন, যারা মন্দ বুদ্ধি তারা সারা জীবনটা যোগা অ্যান্ড ক্ষেমা, দুটো কিন্তু টেকনিক্যাল টার্ম বলে দিলাম। যোগা মানে এখানে ট্রান্সলেশনটা করেনি, যোগা মানে যোগক্ষেম মানে যোগক্ষেমের ইচ্ছা, এটাই বলা আছে। কিন্তু যোগ মানে যেটা আমি অপ্রাপ্ত জিনিসটাকে যখন আমি স্বীকার করি সেটাকে যোগ বলা হয়, আর প্রাপ্ত জিনিসটাকে যখন আমি পরিপালন করার চেষ্টা করি সেটাকে বলা হয় ক্ষেম। এটা একদম স্ট্যান্ডার্ড ডেফিনেশন যোগক্ষেম। তো আমরা দেখি সত্যি ভাবে জীবনটা না কাটিয়ে একজন দেখা যায় যে দৌড়চ্ছে, সারা জীবন দৌড়চ্ছে, কখন থামবো আমি? থামতে তো হবে এক জায়গায়। এই জগৎটার দিকে তাকালে কি হয়, লোকে কিরকম কিরকম আস্তে আস্তে দেখলাম বাচ্চা ছেলেরা জন্ম নিল, বড় হচ্ছে, সে হয়তো বাবা হলো, সে দাদু হলো, তারপরে সংসার থেকে চলে গেল, কোথায় যাবে, সারা পৃথিবীটা জগৎ, তারপরে ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড সব একদম যেন কোথায় তলিয়ে চলে গেল। ব্যাস, এর মাঝে থেকেই আমাদেরকে ঠিক ঠিক কাজটা করে দিতে হবে। ঠিক ঠিক কাজটা করে দিলে তখন আমাদের যে মনুষ্য জন্ম, সেই মনুষ্য জন্মের উদ্দেশ্যটা সফল হবে। নাহলে বারবার ঘুরে ঘুরে আসতে হবে আমাদের এই যে কোনো জায়গায় লোকে জন্মগ্রহণ করতে হবে। এই জন্য যমরাজ যেটা বলে দিলেন, যারা মন্দ বুদ্ধি
তারা এই প্রেয়টাকে চুজ করবে। আর যারা কিন্তু কখনো বলছে না যেটা খারাপ, মানে অধর্ম, অধর্ম বলা হচ্ছে একটু বুদ্ধিটা মন্দ, ব্যাস। অধর্ম কিছুই না, দুটোই ধর্ম। দুটো ধর্মের মধ্যে আমাকে চুজ করতে হবে, চয়েসটা কিন্তু আমাদের। যতক্ষণ পর্যন্ত আমাদের দ্বন্দ্ব থাকবে ততক্ষণ আমাদের মনে করতে হবে এটা কিন্তু আমাদের মধ্যে একটা স্বাধীন ইচ্ছা কাজ করছে। যে জ্ঞানী হয়ে যাবে তার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, তার মানে তার আর স্বাধীন ইচ্ছা নেই, সমস্ত ইচ্ছা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। এইটা এখানে বলা হবে। আচ্ছা, এরপর বলার পরে এই 3 নম্বর মন্ত্রতে তখন তখন এবার ইন জেনারেল, এই 1 আর 2-তে ইন জেনারেল উনি যারা শ্রেয় মার্গী, মানে শ্রেয়র দিকে যায় তাদেরকে উনি একটু প্রশংসা করলেন, আর যারা প্রেয়র দিকে যায় তাদের একটু নিন্দা করলেন। কারণ দেখো, কারণ ঠিক নিন্দা বলা যায় না, ওদের মনের মধ্যে এত দয়া, এত মানে করুণা জাগে, ওরা বুঝতে পারে যে কেন লোকে ওইদিকে যায়। ভগবান শঙ্করাচার্য যেরকম এক জায়গায় বলছেন, কেন ওকে দেখতে পাচ্ছি চোখের সামনে, ওটা কত একদম হাতের সামনে পাচ্ছে, আমাদের নিজের স্বরূপকে জানা, আর কিছু না, নিজের স্বরূপকে জানা। যেমন ঠাকুর বলছেন সোনার উপর 1 ঝুড়ি মাটি পড়ে আছে, মাটিটাকে শুধু সরিয়ে দেবো, ব্যাস, সোনা সোনাই আছে, আমাদের মধ্যে সোনা চাপা পড়ে আছে, 1 ঝুড়ি মাটিটাকে সরিয়ে দেবো। করতে পারছে না, এরা অবাক হয়ে যায় যারা জ্ঞানী, যারা এটা ঠিক ছাড়িয়ে চলে গেছে, এই জগতের মানে এই যে মায়া অজ্ঞানটাকে ছাড়িয়ে গেছে, তাদের মনে হয় কেন এরা করতে পারছে না, এটা করুন করে তাদের মধ্যে প্রচন্ড করুণা উৎপন্ন হয়। এই করুণার জন্য এই কথাগুলো তারা বলে। ঠিক ঠিক নিন্দা করছি, তাকে ছোট করছি, সেরকম ব্যাপার কিছু নয়। কিন্তু জ্ঞানীরা কখনো কাউকে ছোট করেন না, তাদের মধ্যে সবসময় একটা করুণার ভাব থাকে। হ্যাঁ, যে কারণ কারণ জ্ঞানীরা সব জায়গায় কিন্তু ব্রহ্মই দেখেন, সব জায়গায় কিন্তু আত্মাই দেখেন। আমি অন্যকে কিভাবে ছোট করবো, কিন্তু ওর মধ্যে আমি নিজেকে দেখছি। জ্ঞানীরা কখনো ছোট করে না, সেই জন্য এটা ঠিক ছোট করার কথা হচ্ছে না। এইটা বলে এই নিন্দা ঠিক একটা মন্দ বুদ্ধি বলে দিয়ে দুদিকেই এনকারেজ করা হয়। যারা প্রেয় মার্গের দিকে যাচ্ছে তাদেরকে বলা হলো, তোমরা ভাই ওদিকে যেও না, ওদিকটা খুব ডেঞ্জারাস ব্যাপার, তুমি এদিকে চলে এসো। আর যারা শ্রেয় মার্গের দিকে যাচ্ছে তাদের আরো বেশি এনকারেজ করা হলো, দেখো তুমি শ্রেয় মার্গের দিকে যাচ্ছ বটে, কিন্তু ওই পথটাকে পরে বলা হবে চূড়াস্য ধারা ঋষিতা, সার পথ, খুব সাবধানে চলাফেরা করতে হবে। এই শ্রেয় মার্গের দিকে গেলে প্রেয় মার্গের দিকে যেন তুমি বাবা আবার চলে না এসো। সেই জন্য একটু মন্দ বুদ্ধির কথা বললো আর ধীরের কথা, এইটাই একটা, আর কিছু নয়। এবার এই 3 নম্বর মন্ত্রতে উনি নচিকেতাকে এবার প্রশংসা করা শুরু করলেন। আর নচিকেতাকে যথেষ্ট পরীক্ষা নিচ্ছে, সেই এই জিনিস হাতি ঘোড়া পশু সোনা দানা জায়গা জমি, মানে যা যা দরকার তার থেকে বেশি। তারপরে শুধু তাই নয়, যেই জিনিসগুলো পৃথিবীতে পাওয়া যায় না সেইগুলো উনি শুধু দিয়েছেন। সেই নচিকেতাকে সবকিছু ছেড়ে দিয়ে নচিকেতা এক জায়গায় ধরে রইলেন, না আমার আত্মবিদ্যায় চাই। কিরকম তার স্ট্রং উইল, ওটা বোঝা যায়, দেখুন উইল পাওয়ারটা কিরকম। সেই জন্য নচিকেতাকে এবার এই শ্লোকটাতে উনি এই মন্ত্রতে প্রশংসা করছেন। কি বলছেন? সত্বম প্রিয়ান প্রিয়রূপাংশ্চ কামান অবিধ্যায়ন নচিকেতো অত্যসাক্ষীঃ নৈতাম শৃঙ্গাম বিত্তময়ীম অবাপ্তো যস্যাম মজ্জন্তি বহবো মনুষ্যাঃ। লাস্ট থেকে পড়ি, বেশিরভাগ মানুষ যেটাতে মজে থাকে, মজ্জন্তি, বেশিরভাগ মানুষ যেটাতে মজে থাকে সেটাকে তুমি ত্যাগ করে দিলে। কি বড় প্রশংসা করছে, মানে গুরু শিষ্যের প্রশংসা করছে, এত বড় মানে অধিকারী পেয়েছেন। কি বলছেন? সাহা মানে ওটাকে, তুমি ওই প্রিয় বস্তুগুলোকে, প্রিয় বস্তু মানে যেটা আমাদের খুব প্লেজার দেবে, মানে খুব টেম্পোরারি একটা, কি বলবো, খেলে যেমন আনন্দ পাই, কোনো জিনিস দেখলে আনন্দ পাই, স্পর্শ করে আনন্দ পাওয়া যায়, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে। আর প্রিয় রূপা মানে এটা অ্যাট্রাক্ট করে আমাদের, সেই জিনিসগুলো অ্যাট্রাক্ট। তুমি সবই কি করলে, এইসব কামান মানে যে কাম্য বস্তুগুলোকে তুমি কি করলে, অত্যসাক্ষী, তুমি ছুঁড়ে ফেলে দিলে। এটা কিন্তু কত সহজ না। এত জিনিসগুলোকে যে লোকটা মানে যেটা পাওয়ার জন্য সারা জীবন লোকে স্ট্রাগল করছে, হ্যাঁ, এই যে কোটি 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 টাকা উপায় করছে, উপায় করে কি করছে, বড় গাড়ি, তার প্রাইভেট জেট, হ্যাঁ, এই যারা ফুটবলে যে ফুটবল ম্যাচ হচ্ছে তাদের যারা উইনার হবে, কোটি 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 টাকা তাদের, তিনি কি করবে, লাক্সারি এসব করে ওটাই তার জীবন, ওটাই শেষ।
এই সমস্ত লোক যেটা মানে আমার জন্য হাঁ করে বসে আছে, সেটা তোমাকে আমি সবকিছু ফ্রিতে দিতে গেলাম, আর তুমি পুরোপুরি রিজেক্ট করে দিলে ওটাকে। কত বড় তোমার মনের জোর, অত্যসাক্ষী, তুমি সেটাকে ছেড়ে দিলে। আবার এখানে বলে দেওয়া হলো, আচ্ছা নচিকেতা কি তাহলে ওই বাচ্চা ছেলে বলে এগুলোকে গ্রহণ করলো না? কারণ বাচ্চা ছেলেরা তো এইসব কিছু ভ্যালুই বোঝে না, সেটা নয়। অবিধ্যায়ন, তুমি এটাকে ভালো করে চিন্তা করে বিচার করে ম্যাচিউরিটি অবস্থা থেকে তুমি ছেড়েছো। এটা আগেও বলা হয়েছে, এটা কিন্তু একটা বাচ্চার ইম্যাচিউরিটি থেকে উনি ত্যাগ করেন। উনি বিচার করে, অবিধ্যায়ন কথাটার মানে হচ্ছে তাই, বিচার করে নচিকেতা তুমি সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছো, অবিধ্যায়ন। এই নৈতাম শৃঙ্কাম, শৃঙ্কা মানে হচ্ছে আমি আগে দেখেছি একটা নেকলেসের কথা বলা হয়েছিল, এখানে শৃঙ্কা মানে হচ্ছে চেন, ওই চেন মানে নেকলেসটাকে চেনের মতোই ধরা। তখন ওটাকে নেকলেস ধরা হয়েছিল, তার কারণ ওই অনেকগুলো বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ধরনের রং বেরঙের কথা বলা হয়েছিল নেকলেস। এখানে শৃঙ্খা মানে হচ্ছে শৃঙ্খল, যেই শৃঙ্খল তোমাকে বাঁধতে পারেনি। নিত্যময়ীম মানে এত যে সুখ সামগ্রীর যে শৃঙ্খল তোমাকে না অভাব তাহা, তুমি সেটাকে নাওনি। এটা বুকের পাটা লাগে, কিন্তু অনেকটাই মনের জোর লাগে, হয় না সাধারণ। কি করে হবে? আমরা তো মনে করে ভাবি, এটাই তো আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে বাবা কি করতে হয়, পড়াশোনা করবি, পড়াশোনা করে চাকরি বাকরি পাবি, ওটাই তোর মুখ্য লাভ, আর কিছু নয়। চাকরি বাকরি পরে এবার বিয়ে থাকা করে সবাই রাখে, সেটা আমাদের শেখানো হয়েছে। আমরা তো ওটার দিকেই আমরা মনটা যায় সবসময়। তা ছাড়া যে আরো কিছু আছে, এটা তো আমরা এখন পড়ছি উপনিষদে। তো ওটাতেই আমরা বসে থাকি। ভাবো মনুষ্য, বেশিরভাগ লোক তখন যমুনা তখনকার দিনে বলছে, বেশিরভাগ লোক ওটাতেই বুঝে থাকে। তবুও তখনকার লোকেরা কত ধার্মিক থাকতেন, তখনকার লোকেরা কত শাস্ত্র চর্চা করতেন, গুরুদের কাছে পড়াশোনা করতেন, গুরুকুলে গিয়ে বেদ পাঠ করতেন, তবুও তারা কিন্তু ওই প্রেম মার্গতেই বুঝে থাকতেন বেশিরভাগ লোক। খুব কম লোক, সেই জন্য এই জ্ঞান মার্গটা কিন্তু কম লোকেদের জন্যই জ্ঞান মার্গ, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ কম লোকের জন্য, বেশিরভাগ লোকের জন্য করলেও হবে, অসুবিধা নেই, কিন্তু করে না। কারণ ঈশ্বর তো বলছেন আমার কাছে কেউ আসে, ঈশ্বর তো দরজা খোলা আছে, আমি ঈশ্বরের কাছে যাচ্ছি, আমি যাচ্ছি অন্য জায়গায়, দরজায় কেউ ডাকলে আমি মুখ ফুরিয়ে নিচ্ছি, যাবো না আমি। আমাদের এই অবস্থা হয়েছে, তো এবারে অজ্ঞানের মধ্যে পড়ে আছি আমরা। তো সেই জন্য বলছেন নিত্যময়ী অবাপ্ত ইয়াস্যাম, যেটাতে অত্যন্তি ভাব মানুষ, যেখানে অনেক প্রচুর মানুষ ওটাতেই ডুবে থাকবে, তুমি সেটা ত্যাগ করে দিলে, কি একটা বড় তোমার একটা কি বলবো মনের জোর। আবার বলছেন কি, পরেরটা দেখি, মন্ত্র 4, দূরম এতে বিপরীতে বিশুচি অবিদ্যায়া চ বিদ্যা ইতি জ্ঞাতা বিদ্যাভীপ্সিনম নচিকেত সম্মন্যে নত্বা কামা বহবো আলোলুপন্তা। এখানে কিন্তু পরিষ্কার বলে দিলেন যমরাজ, তুমি যারা দুটোই মনে করে যে ঠিক আছে এটাও হোক ওটাও হোক, উনি হতে পারে না। আমরা ঠিক আছে, অনেকে বলে তুই এটাও কর তুই ওটাও কর, দুটো তো হবে না। দুটো কি করে হবে? একটা রাত্রি, একটা হচ্ছে দিনের বেলা সূর্যের আলো, মিলবে না দুটো। এখানে কি বলা হচ্ছে, দূরামেতে অনেক বিপরীতে, তারা পুরোপুরি বিপরীত একটা ডাইরেকশনে থাকে, পুরো বিপরীত। বিসূচি মানে দুটো যে পথ, কি পথ? প্রেয় আর শ্রেয়, এই দুটো পথ পুরোপুরি অপোজিট। কেন অপোজিট? কারণ এই কর্ম করতে গেলে আমাদের কর্তৃত্ব ভাব থাকে, কর্তৃত্ব ভাব থাকতে গেলেই আমাদের অনাত্মাতে আত্মবুদ্ধি আনতে হয়। আমি মনে করি যে আমি শরীর, আমি মনে করি আমি মন, আমি মনে করি আমি প্রাণ, ওইসব বুদ্ধি থাকলে তবেই কর্তৃত্ব ভাব আসে, আমি কাজটা করছি ভাবটা আসে। আর আমি কাজটা করছি ভাব আসা মানেই অজ্ঞান হয়ে গেল, অবিদ্যা হয়ে গেল। আর যখন কর্তৃত্ব ভাবটা আসবে না, আমি করছি ভাবটা আসবে না, তখনই কিন্তু জ্ঞান হয়ে গেল, বিদ্যা হয়ে গেল। এই জন্য জ্ঞান আর অজ্ঞান দুটো পুরো অপোজিট, দুটো অপোজিটের কথা বলা হলো, বিদ্যা আর অবিদ্যা। সেখানে কি বলা হলো, এখানে বিপরীতে বিসূচি, দুটো পথ হচ্ছে পুরোপুরি আলাদা। বিপরীতে কিরকম? দূরম এতে বিসূচি বিপরীত, এতে মানে এই দুটো পথ পুরোপুরি আলাদা।
কি অবিদ্যায়া চ বিদ্যা, একটা হচ্ছে অবিদ্যা, কোনটা অবিদ্যা, প্রেয়টা হচ্ছে অবিদ্যা, আর বিদ্যা হচ্ছে শ্রী। বিদ্যা অবিদ্যা দুটো জ্ঞাত, এটা জেনে বিদ্যা অভিপসিনম, অভিপসিনম মানে বিদ্যাটাই কে তুমি অভিলাষী বলে মনে করেছো, কারণ বিদ্যাটাই হচ্ছে অভিলাষী, মানে কারণ কি ওটাতেই তো আমাদের ঠিক ঠিক ভাবে যেটা আমরা চাই সেটা পাচ্ছি, যেটা চাই সেটা পাচ্ছি ওটাতেই। যেমন আমাদের ওই জন্য ধৈর্য রাখতে হয়, ধীর মানে যার ধৈর্য আছে তাকেও ধীর বলা হয়। ধৈর্য মানে একটা জিনিসকে ভালো করে বসে ভেবে বিচার করতে হয়, তো এটা বিচার করার জন্য একটা সময় লাগে, সেই জন্য মাঝে মাঝে ঠাকুর বলছে নির্জনে চলে যাবে, নির্জনে চলে যেতে বলছে, নির্জনে গিয়ে আমাদেরকে বিচার করে, একটা আমাদেরকে ফেস করে দেখি না, অনেক তো জগতের সঙ্গে মেলামেশা করলাম, লোকের সঙ্গে কথা টথা বললাম, আর লোককে ছাড়া একবার দেখি না আমার ভিতরে কি জিনিসটা আছে, তার জন্য তো সময় দিতে হবে। আমাদের তো শরীর, খাবো দাবো ঘুমোবো, এটা তো মানুষের জীবন নয়। এই মানুষ, এই যে শরীরটাকে আমাদের গঠন করা হয়েছে, ভগবান গঠন করেছেন কি প্রকৃতি গঠন করেছে যদি বলা হয়, এই গঠনটা কিন্তু ভোগের জন্য হয়নি, এই শরীরের গঠনটা কিন্তু হয়েছে জ্ঞান লাভের জন্যই। ভোগের জন্য পশু শরীরগুলো তৈরি করা হয়েছে, তারা ওই নিয়ে থাকুক, তারা তাদের কিছুই করতে হবে, তার ভোগ, খাওয়া দাওয়া, মৈথুন, ভয়, এইসব জিনিসগুলো নিয়ে ওরা থাকে। সেই জন্য সেখানেই একদম, সেই জন্য কি হয় আমাদের একটা বুদ্ধিটাকে সাফ করতে হয়। ভর্তৃহরি বলছেন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমানমেতৎ পশুভির নরাণাম বুদ্ধিরেকো অধিকো বিশেষঃ বুদ্ধিয়া বিহীনা পশুভিঃ সমানা। আহার, নিদ্রা, মৈথুন আর ভয়, এই চারটেতে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই, পশুরও থাকে পশু। তাহলে মানুষ কেন পার্থক্য, কেন আমি ওকে মানুষ বলবো, কারণ একটাই মাত্র ফ্যাকাল্টি যার দ্বারা সে বিচার করতে পারে, সেটা হচ্ছে বুদ্ধি, একমাত্র বস্তু যেটাকে মানুষ করে। বুদ্ধির একা অধিকার, এটা অধিক থাকে, বিশেষ স্পেশাল। আর যার বুদ্ধি নেই, বুদ্ধি মানে যে সদসৎ বিচার করতে পারে না, যে নিত্য অনিত্য বস্তু বিচার করতে পারে না, সে হচ্ছে কি পশুবিস সমানা, সে পশুর সঙ্গে তার মধ্যে কোনো পার্থক্য। এটা ভর্তৃহরি বলেছেন, উনি বড় রাজা ছিলেন, পরে উনি ত্যাগ করেছিলেন সমস্ত কিছু। সেই জন্য এই উপনিষদ এটাকে আমরা ত্যাগ করতে বলছি, সেটা কি যারা কর্মকাণ্ড তারা বলবে যে এটাকেই তুমি ধরে থাকো, এটাকেই ধরে থাকো, এটাতেই আনন্দ। তাহলে কোনটাতে আমি কিভাবে বলবো, আমাদের যুক্তি দিয়ে দেখতে হবে। যেখানে আমি কর্তা ভোক্তা, কি করে আমি আনন্দ পাবো, আনন্দ তো আসল আনন্দ হচ্ছে আমার যে স্বরূপ সেটা। সেই জন্য দূর আমি এতে বিপরীতে দিয়েছি। তারপরে নচিকেত, নচিকেত তোমাকে আমি মনে করি যে তুমি বিদ্যাটাকেই ধরেছো, মনে করার কিছু নেই, ওটা যোগরাজ নিজেই কনভিন্স হয়ে গেছে। এই নচিকেতা, তোমাকে আমি মনে করছি ওই যে তুমি বিদ্যাটাকেই ধরেছো। হ্যাঁ, কেন মনে করছি, কারণ কামা বহাবো আলো, আলোলুপান্তা, আলোলুপান্তা মানে এই এত জিনিসপত্র তোমাকে দেখালাম, কিছুই তোমাকে প্রভাবিত করতে পারলো না। নচিকেতাকে প্রশংসা করে বলছেন এটা, এটা খুব রেয়ার, সে তোমাকে প্রভাবিত করতে পারলো না, আমাদের তুমি যেটা ধরেছো সেটাই, সেটাকেই তুমি চাও, মানে আত্মবিদ্যাটাকে তুমি চাও, আত্মজ্ঞানটাকে চাও, নচিকেতার প্রশংসা করবে। আবার পরের শ্লোকটাতে, এবার যারা এই অজ্ঞানের মধ্যে থাকে, এখানে একটা সুন্দর কথা বলছেন, তারা নিজেকে খুব পণ্ডিত বলে মনে করে আর নিজেকে খুব ধীর বলে মনে করে। তারা জগতের মধ্যে প্রেয় মার্গতে একদম ডুবে পড়েছে, মানে এই যে মজ্জন্তি বহাবো মনুষ্যা, 3 নম্বর যেটা বলেছে, তারা কি মনে করে নিজেকে, এই পরের মন্ত্রটা আমরা দেখছি, অবিদ্যায়া মন্তরে বর্তমানাঃ স্বয়ং ধীরাঃ পণ্ডিতমন মন্যমানাঃ তন্দ্রম্যমানাঃ পর্যন্তি মূঢ়াঃ অন্ধেনৈব নিয়মানা যথান্ধাঃ। তখন নচিকেতাকে গ্লোরিফাই করার জন্য আবার যারা অজ্ঞানী তাদের কথা বলছে, একটা একদম কিন্তু একদম সত্যি কথাটা যমরাজ বলছেন, এখানে বলে দেবে কি বলছেন, তারা অবিদ্যার মধ্যে এমন ডুবে থাকে, কিন্তু তারা কি করে নিজেকে স্বয়ং ধীরাহা, নিজে মনে করে খুব ধীমান, বিবেকী, খুব বিবেক হয়ে গেছে। কি বিবেক হয়েছে না, কিভাবে জগতে সাকসেসফুল হতে হয় সেগুলো বলবে, এইভাবে চাকরি পেতে হবে, ওইভাবেই করতে হবে, হচ্ছে বিষয় সব, টাকা পয়সাটাই সব। আর শুধু তাই নয়, পণ্ডিতম মন্যমানা,
নিজের মতো করে খুব পণ্ডিত, যেটা বলবে ওটাই শুনবে, কারণ টাকা পয়সা হয়েছে তার কাছে। একটু টাকা হলেই, হ্যাঁ, ঠাকুর বলছেন একটা ব্যাংক সে 1 টাকা কয়েন কুড়িয়ে পেয়েছিল, তখনকার দিনে 1 টাকার কয়েন অনেক, গর্তের মধ্যে রেখেছে। এবার একটা হাতি চলে যাচ্ছে হেঁটে, গর্তটার উপর দিয়ে পেরিয়ে চলে যায়, তখন ব্যাংকটা বললো যে তোর এত সাহস, আমার গর্তের উপর দিয়ে তুই যাস? তখন আমি এক্ষুনি ব্যাংকটা আবার হাতিটাকে লাথি দেখাচ্ছি। এই হচ্ছে অবস্থা। ওই টাকার একটা টাকা পেয়েছে বলে এরকম, টাকাতে এরকম মানুষের, ওই যে ঠাকুর এক জায়গায় বলছেন, ওই একজন ব্রাহ্মণ দক্ষিণেশ্বরে আসতেন, ঠাকুরের সাথে কথাবার্তা বলতেন। তো এবার ঠাকুর বলছেন এক জায়গায় গেছি, দেখি ওই গঙ্গার ধারে পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছে। কি ঠাকুর কেমন আছো? ব্রাহ্মণটা বলছে দূর থেকে, বসে বসে। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ হৃদয়কে বলছে, হৃদু ওই ব্রাহ্মণের পয়সা হয়েছে, টাকা হয়েছে, টাকা হয়েছে বলেই এরকম ভাবে করছে। টাকা হলে সেটাকে কন্ট্রোল করা খুব মুশকিল। এটা যেমন আমাদের ভাবতে হবে, এবং টাকা উপার্জন করতে যেমন অনেক কষ্ট করতে হয়, সেই উপার্জিত টাকাকে দান করতে আরো বেশি মনের জোর লাগে। আমি পারে না, টাকা উপার্জন করতে যে মনের জোর তো লাগেই 100%, কিন্তু উপার্জিত অর্থটাকে ঠিকঠাকভাবে সৎ পাত্রে দান করাটাকে আরো বেশি মনের জন্য, আমার ভাবটাকে ত্যাগ করে দেওয়া। সেই জন্য আমাদের ট্র্যাডিশন আছে সবই ঈশ্বরের। হ্যাঁ, আমি আমারটাকে রক্ষা করবো, ঈশ্বরও তো রক্ষা করবেন। আমি সেই তখনকার দিনে ট্র্যাডিশন কি ছিল, এখনো আছে কিছু কিছু জায়গায়, বাড়ি করে বাড়িটার নাম দিলাম ঠাকুরের নামে বাড়ি, ঠাকুর এসে আমার বেডরুমটা অকুপাই করে নেবে না, কিন্তু ঠাকুরের নাম করলাম মানে আমার এটা ঠাকুরের উদ্দেশ্যে ডেডিকেট করে দেওয়া হয়ে গেল, ঠাকুর এটাকে রক্ষা করে। রান্না করলাম, ঠাকুরকে অফার করে দেবে, ওটা প্রসাদ হয়ে গেল। সবকিছু ঠাকুরের হবে, কারণ ওটাই তো আলটিমেট। ওখান থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি, ঈশ্বরের কথা চিন্তা করতে করতে আত্মজ্ঞান। মা বলছেন চন্দন ঘাটতে ঘাটতে চন্দন থেকে গন্ধ বেরোয়, তো ওইভাবে ঈশ্বরের কথা চিন্তা করতে করতে এগুলো। তো সেরকম মহারাজ, হ্যাঁ, মহারাজ, আমরা যদি এই যে গৃহস্থরা যারা, তারা যদি সবই যদি দান করে দিই, তাহলে মানে আমাদের সন্তানদের আমরা কিভাবে লালন পালন করবো? তো সব কারো দান এখানে করতে তো হবে। গৃহস্থের প্রথম ধর্ম হচ্ছে সন্তান পরিপালন করা, গৃহ পরিপালন করা, এটা হচ্ছে প্রথম ধর্ম, এটা মনে রাখতে হবে। এটার সঙ্গে কম্প্রোমাইজ করা চলবে না। ওই জন্য ওইগুলো আবার পরে পরে সব আসবো, অনেক কিছু কথা আছে এগুলো সম্বন্ধে বলার। এই যে পঞ্চ মহাযজ্ঞের কথা আমরা দেখেছিলাম তো, গৃহস্থরা পঞ্চ মহাযজ্ঞ করবে, তার মধ্যে একটা যজ্ঞ কি, একটা যজ্ঞ হচ্ছে মনুষ্য যজ্ঞ। তার মানে আমার পরিবারে যারা যারা আছে তাদেরকে ভালো করে পরিপালন করে, তারপরে মানে বাইরে আমি সমস্ত কিছু করছি, আমি ঘরে এসে বউকে পেটাচ্ছি ধরে, সেরকম করলে চলবে না, কিংবা মা বাবাকে একদম দেখছি না, ওটা কখনোই আমাদের শাস্ত্রতে বলেনি। আমরা যে গৃহস্থ ধর্ম পালন করছে, সে গৃহস্থ ঠিক ভাবে হওয়ার পরে তারপরে সে দান, এটা একদম পরিষ্কার বলা আছে, তার মধ্যে কোনো তার মধ্যে সন্দেহ থাকা উচিত নয়, কখনই উচিত। এবার এই করতে করতে তার মনের পবিত্রতা হবে, ছেলে যখন নিজের পায়ের উপর দাঁড়িয়ে পড়বে তখন ঈশ্বরের উপর ভরসা, কখনোই সেটা বলা হয় না আমাদের। এই জন্য গৃহস্থ, আর সেই ধর্ম পালন করতে করতেই যখন নিষ্কাম ভাবে করবো, একটা ছেলেকে যখন একজন বাবা কিংবা মা লালন পালন করেন, সেটা যদি নিষ্কাম ভাবে করে, তাদের মধ্যে প্রচন্ড বৈরাগ্যের উৎপত্তি হয়, সেইটাই থেকেই ঈশ্বর লাভ হয়তো হয়ে যাবে। নিষ্কাম ভাবে করতে হবে। নিষ্কাম ভাবে কিভাবে করবো? আমরা মনে করতে হবে, একটা আমাদের যদি কেউ ছেলে হয়, ওই ছেলেটা ঈশ্বরের দান। যদি কেউ দান আমাদের কাছে, আমার তো নয়, এটা ঈশ্বরের, ঈশ্বরের জিনিসটা আমি পালন করছি। যেমন একটা ঘটনা আছে, একটা স্বামীজির কথাতে বলছেন যে একজন হাজব্যান্ড আর ওয়াইফ, তার মধ্যে ওয়াইফ ছিলেন জ্ঞানী, যিনি স্ত্রী তিনি ছিলেন জ্ঞানী। তো ওদের একটা অনেকদিন পরে ছেলে হয়েছে, ছেলেটাকে খুব পরিপালন করছেন, খুব ভালো, দুজনেই খুব ভালোবাসে ছেলেটাকে। তো এবার হাজব্যান্ড কি হয়েছে, কয়েকদিনের জন্য ওই 10-12 দিন বাইরে গেছেন, ওই বিজনেসের কাজে বাইরে গেছেন। ইতিমধ্যে ছেলেটার খুব অসুখ করলো, আর হাজব্যান্ড যেদিন ফিরবেন সেদিন ছেলেটা মারা যায়। বাচ্চা ছেলে মানে হয়তো 7-8 বছরের এরকম। আর ওর মা কিন্তু জ্ঞানী, মানে কি ওয়াইফ হচ্ছে খুব জ্ঞানী। তখন ছেলেটাকে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। তখন হাজব্যান্ড যখন ঘরে ঢুকছেন, দরজার কাছে এসছেন, তখন উনি জিজ্ঞেস করবেন, কে জিজ্ঞেস করবেন? ওনার ওয়াইফ জিজ্ঞেস করবেন, আচ্ছা বলো তো,
তোমাকে যদি কেউ একটা দামি জিনিস কিনে কিংবা কিছু একটা দেয়, তখন তুমি কি করবে? এটা তোমার নয়, অন্য কারো। আমি রেখে দেবো ভালো করে, কারণ অন্য জিনিস আমি তো আমার নয়, ওটা ভালো করে রেখে দেবো। আচ্ছা, রেখে দিলে এবার সে যদি এসে আবার ফেরত চাই, তখন কি করবো? আমি ফেরত দিয়ে দেবো। আমি অন্যের জিনিস যদি আমি মনে করি, তখন আরো ভালো করে রাখার চেষ্টা করবো। আমাকে যদি আমি ভালো সৎ লোক হই, আমাকে যদি কেউ একটা দামি একটা জিনিস দেয়, সোনার আংটি, এটা রেখে দিস তোরে বাবা, আমি বাইরে যাচ্ছি, আমার হাতে রিস্ক হয়ে যাবে, ট্রেনে বাসে কোথায় চুরি হয়ে যাবে, তোর কাছে থাকে। আমি বলবো ওরে বাবা ঠিক আছে রেখে দিলাম, কিন্তু খুব যত্ন করে, কারণ কি এটা আমার জিনিস নয়। ও যদি আসার আগে যদি হারিয়ে যায়, কিভাবে মুখ দেখাবো? আরো বেশি করে কেয়ার করবো। তো তখন স্ত্রী বললেন, হ্যাঁ, তখন আচ্ছা ঠিক আছে, এটা তুমি ভালো করে মনে রাখলে তো। দেখো, তখন স্ত্রী তখন ঘরে নিয়ে এসে চাদরটা তুললেন, দেখো ওর ছেলে, মৃত ছেলে শুয়ে আছে। তখন এই হচ্ছে আমাদের এই হিরো, কিরে আমাদের ঈশ্বর দিয়েছিলেন, আমরা পরিপালন করলাম যতটা সম্ভব, তখন ঈশ্বর দিয়ে দিলেন, তুমি আর কিছু দুঃখ করবে না। এটা ঈশ্বরের দান হিসেবে আমাদের করতে হবে, যাই করি ঈশ্বর। বললাম তো, একটা বাড়ি ঈশ্বরের, ঈশ্বরের জিনিস আমি পালন করছি। আর এই বাচ্চা যখন ছেলেকে পালন করা হবে, ওটা কিন্তু আমাদের শাস্ত্রের কথা, ওই ঈশ্বর নামে পালন করতে করতে সমস্ত দিক আমাদের নিজের মনের পবিত্রতা বাড়বে, যে বাচ্চাটা তারও মনের পবিত্রতা বাড়বে, গ্রোথ বাড়বে, সব। ওই আমি আমার ভাবটা কমানোর জন্য এটা করা হচ্ছে। আমি কর্তা, ওই ভাবটা কমানোই তো আমাদের উদ্দেশ্য, আত্মজ্ঞান লাভ। সেটা প্রত্যেকটা কাজের মধ্যেই, প্রত্যেকটা কাজের মধ্যে, যে গৃহস্থ সেও করবে, যে সন্ন্যাসী সেও করবে, সবাই করতে হবে, করে তাকে এগিয়ে 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 যেতে হবে। যখনই আমি আমার এই ভাবটা এলো, তখনই সমস্যা। এই হচ্ছে ব্যাপার। যেটা এখনকার দিনে পেরেন্টসদের মধ্যে, পেরেন্টস কেন, যে কোনো রিলেশনে, যেটা আমার সম্পত্তি, মানে আরেকজন মানুষ বা সন্তান বা ভাই বোন, যে আমার সম্পত্তি, এরকম একটা ভাব নিয়ে মানুষ করতে না, যায়, এটা তখন একটা ব্যাপার আছে, তাদের এটা একটা ব্যাপার আছে। তার মানে এই নয় যে কেউ আমার উপর জবরদখল করে নেবে, আমার মাথায় বসে পড়বে, উঠে করবে, আমাকে ডমিনেট করবে, কখনোই তা নয়। ঈশ্বরের, আর কারণ আমি যে অন্য লোকে, এটা এই জায়গাটা আমার আমার নামে আছে, ঠিক আছে, দলিলে আমার নামে আছে, কিন্তু তার মানে এই নয় যেই আসবে তাকে বলবো তুমি আমার জায়গাটা নিয়ে চলে যাও, আমি ঘর ছাড়া হয়ে যাবো, এরকম কখনোই বলা হয়। আপনি নিজেকে রক্ষা করতে শিখুন। ঠাকুর বলছেন এমনকি গৃহস্থরা ফোঁস করবে, ফোঁস পছন্দ করবে, কারণ কি সে গৃহস্থ, কিন্তু বিষ ঢালবে না। কেউটে সাপ তার কাছে এলো, সে ফোঁস করবে, গল্প ঠাকুর গল্প বলেছেন, একটা বড় গল্প আছে, ফোঁস করবে, ফোঁস করতেই হবে। গৃহস্থকে ফোঁস নাহলে কি হবে? লোকে তো তার অ্যাডভান্টেজ দেবে, আন্ডিও অ্যাডভান্টেজ। যে জেনুইন দরকার, সে এলো, নিল, চলে গেল, কিন্তু অ্যাডভান্টেজ দেবে, তাকে ঠকাবে, কিছু করবে। অবশ্য যারা ঠকাবে তাদের কিন্তু কপালে অনেক দুঃখ থাকবে, কিন্তু সেটা আমাদেরকে দেখতে হবে। তার প্রতি কি বলবো, ঠাকুর বলছেন সবই নারায়ণ, বাঘও নারায়ণ, আবার যে একটা ভালো জিনিস লোক, সেও নারায়ণ। তাহলে কি বাঘের কাছে কি আলিঙ্গন করতে হবে? কখনোই না। ওই বাঘ নারায়ণকে দূর থেকে প্রণাম করতে হবে। তার প্রতি যে আমার একটা দেশ কিংবা একটা কি বলবো, একটা ঘৃণার ভাব, কখনোই সেসব থাকবে। তার প্রতি একটা ইনডিফারেন্ট, মানে তার প্রতি যে খুব গায়ে পড়ে যাবো তাও নয়, তার থেকে যে আবার খুব ঘৃণা করবো তাও নয়। এই আর এইভাবে আমাদেরকে চলতে হবে। এই জন্য গৃহস্থ ধর্ম পালন করা খুবই কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। মনু বলছেন তসমাৎ, যে জ্যেষ্ঠ আশ্রমী গৃহী, এই যে চারটে আশ্রমের মধ্যে গৃহস্থদেরকে সবচেয়ে বেশি জ্যেষ্ঠ, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আশ্রম বলা হয়। তার কারণ, একটাই কারণ, যে এই যে বাকি তিনটে আশ্রমকে গৃহস্থরাই পরিপালন। ব্রহ্মচর্য আশ্রমে স্টুডেন্ট লাইফ, ছাত্রদের গৃহস্থরাই খাওয়া পড়া দেয়। বানপ্রস্থ আশ্রমে বাড়িতে যদি মা বাবা রিটায়ার করা থাকে, গৃহস্থরা যে টাকা পয়সা উপার্জন করে তাদের খাওয়ায়। আর সন্ন্যাসীদের তো গৃহস্থরাই ভরণ পোষণ করছে। তারপরে বাকি তিনটে আশ্রমকে গৃহস্থরা খাবার দাবার দিয়ে ভরণ পোষণ করছে বলে গৃহস্থদেরকে শ্রেষ্ঠ আশ্রম বলা হয়, জ্যেষ্ঠ আশ্রম, সব থেকে বড়। গৃহস্থ আশ্রম অনেক প্রশংসা আছে, ওই জন্য বললাম তো, সংসারী আর গৃহস্থের মধ্যে অনেক পার্থক্য। সব গৃহস্থদের অনেক ক্ষমতা আছে, অনেক অনেক মহাভারতে ঘটনা আছে। তো ঘটনাটা ওই আমরা যদি পড়ি, স্বামীজি এক জায়গায় বলছেন যে ওই যে আছে না, ওই যে একজন সে যোগী, সে বৈরাগী, সে গাছের তলায় বসে জপ করতে করতে সে কিছুটা ক্ষমতা পেয়েছে। ক্ষমতা পেয়েছে, সে নিজেও জানতো না হয়তো ক্ষমতাটা এসে গেছে তার মধ্যে। তো একবার গাছের তলায় বসে এরকম ভাবে বসে আছে, আর ওপর থেকে কাক বক ওখান থেকে নোংরা ফেলেছে ওর গায়ে। রেগে এমন কাকটার বকটার দিকে তাকালো, দুজনেই ভস্ম হয়ে গেল। ওরে বাবা, তখন বলছে ওরে বাবা, আমার কাছে এত ক্ষমতা হয়েছে জব ধ্যান করে,
তো বিশাল ব্যাপার হয়ে গেছি আমি, অহংকার ঢুকে গেল। তখন এসে কয়েকদিন পরে সে ও ভিক্ষা করে খায়, লোকে ভিক্ষা দেয় সেটা খায়। একজনদের বাড়িতে এসছে, বাড়িতে এসে তখন ভিক্ষা চেয়েছে, ভগবতী ভিক্ষাম দেহি এরকম করে চেয়েছে। তখন বাড়ির মধ্যে একজন মহিলা ছিলেন, তিনি হাউস ওয়াইফ, তিনি তার পতিকে অসুস্থ স্বামীকে সেবা করছিলেন। তখন উনি বলেন, বাবা একটু বসো, আমি আসছি, একটু পরে সেবা করে আসছি। তখন এই বৈরাগী ভাবছে যে ওর এত সাহস, আমাকে বলে দাঁড়াতে, ওয়েট করতে বলছে, ও জানে কি আমার কত ক্ষমতা আছে, জানলে এক্ষুনি দৌড়ে সবকিছু ছেড়ে দিয়ে আমাকে ভিক্ষা দিতে আসতো। এইসব মনে মনে ভাবছে। যেই ওসব মনে মনে ভাবছে, তখন ওই গৃহবধূটি বললেন, দেখো বাবা, আমি তোমার কাকও নয় বকও নয় যে আমাকে তুমি ভস্য করে দেবে, তুমি একটু ওয়েট করো, বসো। ফোনটের মাথা খারাপ হয়ে গেছে, আরে বাবা, এ আবার কি করে জানলো কাক বকের ব্যাপারটা, এত ক্ষমতা হয়ে গেল। তখন ও চুপচাপ করে বসে আছে, ভাবছে এলেই আমি, তখন এসে ও যেহেতু যোগী সাধক, তো আসার পরে উনি আবার ওই গৃহবধূকে প্রণাম করলেন, বললেন, মা আপনি কি করে এসব জানলেন? বলে, বাবা আমি তোমার মতো অত সাধন ভজন করি না, কিছু করি না, আমি গৃহস্থ ধর্ম পালন করি, সেখান থেকে আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে একটু অহংকার ঢুকেছে, সেই জন্য আমি বলে দিন, ঠিক আছে তুমি ভিক্ষা নাও। না মা, আমাকে আপনি কিছু জ্ঞান দিন, আমাকে কিছু উপদেশ দিন, বলে উনি আসর বন্ধ হলেন। তখন ওই গৃহবধূটি বললেন যে, না আমি তো কিছু সেরকম জানি না, কি করে আমি উপদেশ দেবো? ঠিক আছে, তোমার যদি উপদেশ দেওয়ার ইচ্ছাই থাকে, তুমি মিথিলা নগরীতে যাও, ওখানে দেখবে এই লোক ওখানে আছে, ও তোমাকে উপদেশ দেবে। তখন যেহেতু ওই এই যোগীটার ওই গৃহবধূর প্রতি খুব শ্রদ্ধা বেড়ে গেছে, তখন ওর কথা শুনে অনেক দূরে সেই মিথিলা নগরীতে উনি গেলেন। তখন লোককে জিজ্ঞেস করে ওই লোকটার কাছে গিয়ে দেখে ওই লোকটা একটা ওই ব্যাগ, সে মাংস কাটছে আর বিক্রি করছে, আর এই হচ্ছে ব্রাহ্মণ এই যোগীটা। বলছি এর কাছে পাঠালো আমাকে, মাংস কাটছে বিক্রি করছে, তার কাছে আমি কি শিখবো, এসব ভাবছি। যাই হোক, এতদূর যখন এসেছি ওর কাছে যাই, আর উনি আমাকে পাঠালেন, হ্যাঁ নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে বলে উনি ওর কাছে এলেন। তখন এই ব্যাগজি বলছেন যে মাংস বিক্রি করছে, মাংস বিক্রেতা বলছে, ও আচ্ছা, ওই অমুক অমুক ভদ্র মহিলা তোমাকে পাঠিয়েছেন তো, তুমি ওয়েট করো এখানে, আমি আগে কাজটা সারি, এখন তোমাকে কিছু কথা বলবো না, এখন আমার কাজ হচ্ছে। এই কাজটা হওয়ার পরে দিনের শেষে যখন আমি কাজটা লুকিয়ে, যখন আমি এখন, কারণ আমি বিজনেসের সময় যখন ঠিক কাজ করছি অন্য কারোর সঙ্গে কথা বলবো। তো সারাদিন ধরে ওয়েট করে তখন দোকান টোকান বন্ধ করে বাড়িতে গিয়ে হাত পা ধোয়া জল দিলে ওকে বসে, তখন ওইটাকে একটা ব্যাধ তখন শুরু করলেন, সারা রাত্রি ধরে বেদান্তের কথা বলতে শুরু করলেন। তখন এই ব্রাহ্মণ তো একবার অবাক, একবার বলে, বাবা এই ব্যাধ হয়েছে, সে মাংস বিক্রি করে, তার মধ্যে এত বেদান্তের জ্ঞান, ওইটাকে বলা হয় ব্যাধ গীতা, ওটা একটা গীতা, মহাভারতে আছে ওই জায়গাটার নাম, ওই ব্যাধ যখন বলছেন এটা বলা হয় ব্যাধ গীতা। কাকে বলছেন? ব্রাহ্মণকে বলছেন। ব্রাহ্মণ কোত্থেকে খবর পেল? না ওই যে ওই বদ্ধ মহিলার কাছ থেকে। তিনি কি করছিলেন? তিনি গৃহস্থ ধর্ম পালন করছেন। এগুলো সব আমাদের তো ট্র্যাডিশন, তো পুরো ট্র্যাডিশন। মহাভারতে কতজন সন্ন্যাসীর কথা বলা যাচ্ছে, সবাই শ্রীকৃষ্ণ স্বয়ং হচ্ছে মহাগৃহস্থ, যাকে বলছেন অর্জুন সেও গৃহস্থ, আর যে লিখছেন মহাভারতে ব্যাসদেব কি ভগবত গীতা, তিনিও গৃহস্থ। গৃহস্থ ছাড়া কোথায় আমি দেখতে পাচ্ছি? তখনকার দিনে মুনি ঋষিরা সবাই গৃহস্থ, তাদের ঋষি পত্নী থাকতো, ছেলেপুলেরা থাকতো, সবাই থাকতো। আমাদের আসলে কি হয়েছে, আসলে আদর্শটা একটু পাল্টে গেছে, ওই জন্য গৃহস্থ মানে আমরা কি একটা বুঝে ফেলেছি, এটা সেটা সেটা। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে স্বাস্থ্য চর্চা নেই, আমাদের মধ্যে যে পুরনো ভারতের যে ঐতিহ্য সেই চর্চা নেই, আমাদের এখন বিদেশি একটা ভাব চলে এসেছে, সেই নিয়ে আমাদের চর্চা, ওরা যেটা বলবে সেটাই ঠিক, কেন ঠিক হতে? এই জন্য আমরা জানতে পারি গৃহস্থরা ওই যে বশিষ্ঠ মুনি, ওনার অরুন্ধতী, ওনার হচ্ছে ওয়াইফ, আর হচ্ছে কত তার কোন ধর্মজ্ঞানী ছিলেন, কত ছেলে পুলে, কত ছেলে পুলে। মানে এই জিনিসগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, গৃহস্থ ধর্মটাকে ঠিক ঠিক ভাবে পালন করলে, যে ধর্মতে আছে সে সেই ধর্ম পালন করবে, তারপরে ওখানেই ত্যাগ হবে। ওখানে ত্যাগ হয়ে গিয়ে তখন ওখান থেকে তখন নিজের ছেলেপুলে একটা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, তখন ছেলেপুলেকে দিয়ে সবকিছু দিয়ে সন্ন্যাস কনভার্ট করে দেবে। কারণ আমাদের 4টে আশ্রমে কিন্তু বেরোতে হবে। স্বামীজি বলছেন যে ঠিক ঠিক হিন্দু সে সন্ন্যাস নিয়েই তারপরে হিন্দু হতে হয় তাকে, কারণ মানে যে ঠিক ঠিক সন্ন্যাস দিতে, কারণ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তাকে সন্ন্যাস নিয়েই মরতে হয়, হিন্দু হতে হলে সন্ন্যাস নিয়েই তাকে মৃত্যুবরণ করতে হয়। এই 4টে আশ্রম আমাদেরকে পেরিয়ে যেতে হবে। এবার ব্রহ্মচর্য থেকে ডাইরেক্টলি সন্ন্যাস আশ্রমে যাওয়া যায়।
ওটাও শাস্ত্রের একটা বিধান বলা হয়েছে। ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস আশ্রমে যাবো, ওটা আমাদের শাস্ত্রতেই বলা হয়েছে। এখানে ব্রহ্মচারী থেকে কেউ গৃহস্থ আশ্রমে প্রবেশ না করে সন্ন্যাস নিয়ে নিল, ওটা খুবই রেয়ার। তখনকার দিনে আরো বেশি রেয়ার থাকতে, এখন তো হচ্ছে তাও। এই হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো সবসময় আমাদেরকে খুব মনে রাখতে হবে। এখন আমাদের যে এই যে একটা মনে ভাব আছে গৃহস্থ কি করবো, কিছু গৃহস্থরা বরঞ্চ আরো বেশি করে। ঠাকুর বলছেন যে 20 মণ বোঝা ফেলে ঈশ্বরের নাম করে, সেই হচ্ছে বাহাদুর। ঈশ্বরের কৃপা তাদের প্রতি আরো বেশি হয়। আমরা দেখি, সত্যি দেখি সাধু সন্ন্যাসীদের উপরের থেকে গৃহস্থদের উপর ঈশ্বরের কৃপা অনেক বেশি হয়। তারা একটু ডাকলে ঈশ্বরকে পেয়ে যায়। কত ঈশ্বরের দর্শন হয়, কত কি হয়, এসব হয়। এইসব হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এই যে আচ্ছা, পরের লাইনটা পড়ে বলি। দন্দ্রম্যমানাহা পরিয়ন্তি মুদ্রায়, এক জায়গায় ঘুরপাক খেতেই থাকে তারা। আর সে আবার অন্যকে গাইড করতে থাকে। একজন অন্ধ যেমন আর একটা অন্ধকে সে হাত ধরে নিয়ে যাচ্ছে, আর দুজনেই পড়ে গেল গর্ততে। অন্ধে নেই নিয়মানাহা যথা অন্ধাহা, অন্ধ অন্ধকে হাত ধরে নিয়ে যাচ্ছে। অজ্ঞানীরা আর একজন অজ্ঞানীকে গাইড করতে যাচ্ছে, সে নিজেই ডুবছে, আর একজনকে বলছে তুই আমার ভালো করে বের করবি, এরকম। অবিদ্যায় অন্তরে, অবিদ্যার মধ্যে থেকে সে নিজেকে পণ্ডিত বলে মনে করে, নিজেকে ধীর বলে মনে করে, অন্যকে গাইড করতে যায়, গিয়ে নিজেই সে ডুবে মরে, ওকেও ডুবিয়ে দেয়। এটা হচ্ছে আবার ওই প্রেয় মার্গতে থাকতে 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 ওর মধ্যে মুজে যেতে 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 এই অবস্থাটা হয়। অন্যের প্রতি ভরসা করতে করতে যে আমার যে নিজের দুটো পা আছে সেটাই ভুলে যাই। ওই ক্রাচের ওপর চলতে 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 পায়ের যে আমাদের বল, কিছু একটা স্ট্রেংথ আছে, সেটাই আমরা ভুলে যাই। নিজের ওপর ভরসা করে দাঁড়াতে, নিজের ওপর ভরসা করে দাঁড়ানো হচ্ছে আত্মজ্ঞান, আর অন্যের ওপর ভরসা করে দাঁড়ানো হচ্ছে অনাত্মজ্ঞান, অনাত্ম বস্তুর উপরে ভরসা করা, প্রেয়। এই হচ্ছে ব্যাপার। 5 নম্বর পছন্দ হলো। 6 নম্বর থেকে আমরা পরের দিন দেখি। এই উপনিষদের এই হচ্ছে কথা। ধীরে 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 আমরা কিন্তু জ্ঞানের মার্গ দিকে যাচ্ছি। এটা আমাদের প্রত্যেকেরই শোনা দরকার। গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, প্রত্যেকেরই এইসব স্বাস্থ্য চর্চা করা দরকার, স্বাধ্যায় করা দরকার। ওখানে যখন ওই যে যাজ্ঞবল্ক্য মুনি উদ্দালকের আশ্রম থেকে ফিরে আসছেন, সংসার মানে গৃহস্থ আশ্রম প্রবেশ করবেন, তখন উদ্দালক মুনি বলে দিলেন স্বাধ্যায় প্রবচনাভ্যাম ন প্রমাদিতব্যম, স্বাধ্যায় কখনো ভুলে যাবে না। ওখানেই বলছেন মাতৃদেব ও ভাবা, মাতাকে দেবতার মতো জ্ঞান করবে, পিতৃদেব ও ভাবা, আচার্য দেব ও ভাবা। খুব সুন্দর একটা উপদেশ ওখানে দেওয়া হয়েছে। ওখানে বলা হচ্ছে কি স্বাধ্যায় একদম ভুলে যাবে না। তাকে বলছেন গৃহস্থ ধর্ম যে প্রবেশ করতে যাচ্ছে, ব্রহ্মচর্য থেকে যে গৃহস্থ ধর্মে প্রবেশ করতে যাচ্ছে তাকে বলা হচ্ছে। এই জন্য স্বাধ্যায়, এইগুলো হচ্ছে স্বাধ্যায় মানে শ্রবণ। শ্রবণ করা হলো মানে মনে মনে বিচার করা হলো, আমি এখান থেকে এটা হবে, এখান থেকে এটা হবে, ঠিক ঠিক হবে, যুক্তি দিয়ে ঠিক যুক্তির সঙ্গে মিলছে কিনা, যুক্তির সঙ্গে না মিলে সেটাকে ডিসকাশন করা হবে। এই জিনিসগুলো হচ্ছে স্বাধ্যায়। এটা সব স্বাধ্যায় সবসময় করতে হয় আমাদের। জব করাটাকে স্বাধ্যায় বলে, যে ঠিক কিভাবে জব ধ্যান করতে পারে, হ্যাঁ, সে অবশ্য স্বাধ্যায় বলে, জবটাকেও স্বাধ্যায় বলে। ঠিক আছে, আজ এইটুকুই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। থ্যাংক ইউ। Thank you. প্রণাম মহোদয়।